নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম জেলায় চাকরির সুযোগ। তোমরা যারা অবশ্যই চাকরির অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ। ঝাড়গ্রাম জেলায় তোমাদের সরাসরি বন্ধুরা চাকরির সুযোগ চলে এসছে। তোমরা অবশ্যই যদি ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হয়ে থাকো, তো তোমাদের জন্য একটি দারুণ সুযোগ বলতে গেলে, ঠিক আছে। তো অবশ্যই সম্পূর্ণ তোমরা ভিডিওটি দেখবে আর বন্ধু বান্ধবদের শেয়ার করে। বন্ধুরা, তোমাদের জন্য একটি দারুণ চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করছি। তো তুমি যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাশে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বিশাল সুযোগ তোমাদের জন্য, তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে। তো অবশ্যই এখানে কোন পদে নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে আমি আজকের এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। বয়স কত লাগবে, সিলেকশন কীভাবে হবে, সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি। তো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর বন্ধু বান্ধবদের শেয়ার করো ভিডিওটি, যাতে সবারই সুবিধা হয় বন্ধুরা এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি, তোমরা সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, তোমরা যারা ঝাড়গ্রাম জেলার বাসিন্দা আছো, ওই তোমাদের জন্য দারুণ সুযোগ। তো এখানে তোমাদের প্রথমেই দেখিয়ে দেবো যে তোমাদের কোন কোন পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা সম্পূর্ণ দেখবে ভিডিওটি, ঠিক আছে। তো এখানে নিয়মিত পোস্ট দেখতে পাচ্ছ, যে পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সরাসরি মেল ফিমেল উভয়, ঠিক আছে। অবশ্যই তোমরা উভয়ে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে, মেল ফিমেল, ঠিক আছে। এটা এখানে বলে দিয়ে দিচ্ছে সাফ সাফ বন্ধুরা। তো এখানে অ্যাকাউন্টেন্ট পদে প্রথম পদ এবং তারপর নেক্সট ডিইও, ঠিক আছে। ডাটা এন্ট্রি অপারেটর মেল ফিমেল উভয়, ঠিক আছে, আবেদন করতে পারছো। তো তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে যোগ্যতা কী লাগবে আবেদন করতে গেলে, সেটাই আমি তারপর বলে দেবো নেক্সট। তো বন্ধুরা, এখানে তোমাদের যোগ্যতা লাগবে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর পদে যোগ্যতা মিনিমাম এইচএস, ঠিক আছে। অবশ্যই তুমি যদি এইচএস পাস করে থাকো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এই ডাটা এন্ট্রি অপারেটর পদে। তো অবশ্যই এখানে বন্ধুরা কোনো রকম পার্সেন্টেজের বিষয় উল্লেখ নেই, ঠিক আছে। তো তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি এখানে আবেদনযোগ্য। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে গেলে কত কি যোগ্যতা লাগছে। তারপর অ্যাকাউন্টেন্ট, অবশ্যই তুমি যদি অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করতে চাও, তাহলে তোমার যোগ্যতা এখানে লাগবে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। গ্র্যাজুয়েশন বিএ পাস। তো এখানে বন্ধুরা অনার্স পাস, যে কোনো শাখায় তুমি অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে হবে, কোনো এখানে বন্ধুরা উল্লেখ নেই, ঠিক আছে। অবশ্যই তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে তুমি এখানে অ্যাকাউন্টেন্ট পদে আবেদন করতে পারবে। তো বিশাল সুযোগ অবশ্যই তোমাদের জন্য ঝাড়গ্রাম জেলায়, তোমরা যারা বাসিন্দা আছো, ঠিক আছে। তো তোমাদের এখানে সরাসরি নিয়োগ করানো হচ্ছে। কীভাবে নিয়োগটা করানো হবে এটা আমি তোমাদের বলে দেবো। তো তার আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি দেখছো, তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই চ্যানেল থেকে এভাবে তোমরা প্রত্যেক দিন চাকরি সংক্রান্ত আপডেট বা যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি এই চ্যানেল থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, আর বন্ধু বান্ধবদের শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো তারপর নেক্সট তোমাদের দেখিয়ে দেবো এখানে বন্ধুরা বয়স কত লাগবে তোমাদের। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে বন্ধুরা চাকরি প্রার্থীকে বয়স হতে হবে 32 বছর, ঠিক আছে। তো তোমার বয়স যদি 32 বছরের মধ্যে হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম 32 বছর দেখতে পাচ্ছ, 32 বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো একটা বিশাল সুযোগ তোমাদের। 18 থেকে তোমার বয়স যদি 32-এর মধ্যে হয়, তাহলে তুমি আবেদন করতে পারবে। তো এটাই এখানে বন্ধুরা বয়সটা বলে দিয়েছে, ঠিক আছে, সাফ সাফ। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের বয়সটা কত কী লাগছে, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের কিছু কি এক্সপিরিয়েন্স লাগবে এখানে, অবশ্যই ডেটা এন্ট্রি পদে বা অ্যাকাউন্টেন্ট পদে। তো সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। তো কী এক্সপিরিয়েন্স লাগবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স। তো তোমাকে অবশ্যই এক্সপিরিয়েন্স বলতে গেলে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে টেলি এবং মাইক্রো অফিসে, ঠিক আছে। টেলি এবং এমএস অফিসে তোমাকে অবশ্য 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, এটা এখানে বলে দিয়েছে বন্ধুরা। তারপর দেখতে পাচ্ছ এখানে ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে বন্ধুরা এমএস অফিস বেঙ্গল ওয়ার্ড, ঠিক আছে। অবশ্যই বেঙ্গলি ওয়ার্ড টাইপ করতে তোমাকে জানতে হবে, এমএস অফিস তোমাকে জানতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে। 1 বছর তোমাকে এক্সপিরিয়েন্স লাগবে তোমার এই যোগ্যতার সঙ্গে সঙ্গে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের কত কী লাগছে যোগ্যতার সঙ্গে এক্সপিরিয়েন্সটা। অবশ্যই তোমাকে সঙ্গে কম্পিউটারটা মাস্ট বন্ধুরা জানতেই হবে, ঠিক আছে। তো এটা এখানে বন্ধুরা বলে দিচ্ছে সাফ সাফ। তো আশা করি সকলে বুঝতে পেরেছো যে এক্সপিরিয়েন্সটা কী লাগছে। তো বন্ধুরা এটা তোমাদের গেল, বয়স গেল, ঠিক আছে, আবেদন পদ্ধতি, তো কোয়ালিফিকেশন গেল এবং পোস্ট গেল। তো তারপর তোমাদের নেক্সট স্যালারি। তো বন্ধুরা এখানে স্যালারি বন্ধুরা তোমাকে কাজ করার ভিত্তিতে স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। তো একটা হিউজ পরিমাণ স্যালারি, 10,000 টাকা প্লাস তোমাদের বলতে গেলে স্যালারি, ঠিক আছে, পেয়ে যাবে তোমরা। তো এখানে বন্ধুরা স্যালারি উল্লেখ নেই, অবশ্যই তোমাদের কাজ করার ভিত্তিতে একটা স্যালারি দেওয়া হবে। তো তোমাদের এটা বন্ধুরা একটা দারুণ চাকরি, ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রির উপর একটা পদে নিয়োগ করানো হচ্ছে, এবং এখানে স্যালারিটা বন্ধুরা একটা হিউজ পরিমাণেই থাকবে, ঠিক আছে। সেটা এখানে উল্লেখ নেই, অবশ্যই তোমরা চাকরি পেয়ে গেলে এখানে স্যালারিটা তোমাদের এখানে বলে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো তোমাদের এখানে কেমন কি যোগ্যতা এবং স্যালারি কী থাকতে পারে। তো তারপর নেক্সট তোমাদের এখানে আবেদন পদ্ধতি। তো বন্ধুরা এখানে কীভাবে আবেদন করবে, তো এখানে সাফ সাফ বন্ধুরা বলে দিয়েছে যে আবেদনটা কীভাবে করবে।
তো তোমাকে অবশ্যই বন্ধুরা আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ সেন্ড ইওর বায়োডাটা, ঠিক আছে, উইথ লাস্ট ফটোগ্রাফ। তো তোমাকে অবশ্যই বায়োডাটা বানাতে হবে তোমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে, ঠিক আছে, তোমাদের সার্টিফিকেট দিয়ে, তোমাদের এক্সপিরিয়েন্স যা যা আছে, বায়োডাটা বানিয়ে ফটোগ্রাফ দিয়ে তোমাদের অবশ্যই ইমেলের মাধ্যমে সেন্ড করতে হবে, ঠিক আছে। 30 এপ্রিল লাস্ট ডেট দেখতে পাচ্ছ এখানে, 30 এপ্রিল লাস্ট ডেট। তো 30 তারিখের আগে অবশ্যই এই ইমেলের মাধ্যমে তোমাকে পাঠাতে হবে বায়োডাটা বানিয়ে, ঠিক আছে। তো কোন ইমেলে পাঠাতে হবে সেটাই আমি তোমাদের এখানে বলে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মেলটা দেওয়া রয়েছে সাফ সাফ, দেখতে পাচ্ছ jgm.office2024@gmail.com, এই মেলে তোমাকে, ঠিক আছে, মেল করতে হবে তোমাকে অবশ্যই, তাহলে তুমি এখানে তোমার ফর্মটি সাবমিট হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই বায়োডাটা বানিয়ে এই মেলে তোমরা সাবমিট করে দিবে, তাহলে তোমরা ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং এখানে তোমরা অবশ্যই, ঠিক আছে, তোমাকে তারপর অবশেষে কল করে ডাকানো হবে বা SMS করে ডাকানো হবে। তো এটাই আজকের এই বন্ধুরা ঝাড়গ্রাম জেলার তরফ থেকে একটা দারুণ সুযোগ, অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারো, ঠিক আছে, যারা অবশ্যই যোগ্য আছো। তো এটাই আজকের চাকরি সম্বন্ধে আপডেট। যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।